রিমন, এই রিমন, তাড়াতাড়ি নিচে আয়। আমি মোবাইলে গেম খেলতেছি, তখনই আম্মুর ডাক পড়লো। ধুর, ডাকার আর টাইম পেলো না। আমি খেলা বন্ধ করে নিচে গেলাম। কি হয়েছে? এইভাবে চিল্লাও কেন? নিয়ে ধর, বাজার থেকে এগুলো নিয়ে আয়। আমি পারবো না। আমি কোনোদিন বাজার করছি নাকি? করিস নাই, এখন করবি। আমার মতো পিচ্ছি পোলারে তুমি বাজারে পাঠাচ্ছ? আমাকে যদি রাস্তায় কেউ ধরে টাকাগুলো কেড়ে নেয়, না না, মই পারুম না। তা বললে হবে না, তোকেই যেতে হবে। না, আমি পারবো না, আমার ভয় করে না বুঝি? তোর ভয়ের গোষ্ঠী উদ্ধার করব, যা বলছি। আমি তো ভয়ে কাঁচুমাচু হয়ে গেছি, কি আর করার, বাধ্য হয়ে যেতে হলো। আচ্ছা, টাকা দাও। এই নে ধর। আম্মু আমাকে কিছু দিবে না? তোকে কেন দিব? এমা, আমি কষ্ট করে বাজারে যাব, আমার বেতন দিতে হবে না? ছাড় ওটা, কই তারা তোর বেতন বের করছি। আমি আর এখানে দাঁড়ালাম না, এক দৌড়ে রাস্তায়। আর মনে মনে ভাবছি, টাকা যখন দিল না, তাহলে বাজার থেকে মেরে দিব। আবার আপনারা আমার আম্মুকে বলে দিয়েন না। আমি আপনাদের আপন ভেবে বললাম। যেতে যেতে পরিচয় সেরে ফেলি। আমি রিমন, বাবা মার একমাত্র পোলা। ক্লাস 10-এ পড়ি, বাবা বিদেশে থাকে, মা গৃহিণী। এই নিয়ে আমার হ্যাপি পরিবার। পরিচয় দিতে দিতে বাজারে চলে আসলাম। এসে লিস্টে দেখতে লাগলাম। দেখি শুরুতে পেঁয়াজ লেখা আছে 2 কেজি। ও চাচা, পেঁয়াজের কেজি কত? 260 টাকা। মজা করেন কেন? পেঁয়াজ তো কেজি 26 টাকা। মজা করব কেন? পেঁয়াজের দাম বেড়েছে। আচ্ছা, আপনার জন্য 250 টাকা। চাচা, 25 টাকা হবে, হলে 2 কেজি দেন। আর জানতো, আপনি পেঁয়াজ কিনতে আসেন নাই, পেঁয়াজের খোসা কিনতে এসেছেন। আমি মনে হয় এখন মঙ্গল গ্রহে আছি। আম্মুকে দিলাম ফোন, কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। কি বলবি বল। আম্মু, তোমার জন্য একটা গুড নিউজ আছে। বল। বলছি কি, পেঁয়াজ কিনতে তো সব টাকা চলে যাবে। কেন? পেঁয়াজ তো সস্তা আছে। আম্মু, পেঁয়াজের কেজি এখন 260 টাকা। দেখ, টাকা মারার ধান্দা করবি না। আম্মু, আমি সত্যি বলছি, তোমার মাথায় হাত দিয়ে বলছি। তো কি করবি এখন? তুমি কি পেঁয়াজ ছাড়া রান্না করতে পারবে? যে টাকা দিয়ে পেঁয়াজ কিনবো, সেই টাকা দিয়ে একটা বড় থেকে রুই মাছ পাবো। পেঁয়াজ ছাড়া রান্না তোর মাথা দিয়ে করব। কি আর করার, 1 কেজি নিয়ে আয়। ওকে বলে কেটে দিলাম। ইসরে, আজ তো আর ধান্দা হবে না, সব কিছুর জন্য শালার পেঁয়াজ তাই। চাচা, 1 কেজি পেঁয়াজ দেন তো। এই নাও। তারপর একে একে সব বাজার শেষ করে বাসার দিকে হাঁটা ধরলাম। মাঝপথে দাঁড়িয়ে টাকা গুনে দেখি শুধু আর 200 টাকা আছে। যাক, কপালে যা আছে তাই পকেটে ঢুকাই আগে। বাসার কাছাকাছি যখন আসলাম, তখন একটা বোরকা পরা মেয়ের দিকে আমার চোখ আটকে গেল। আমি চোখ সরাতেই পারছি না, হাঁ করে তাকিয়ে আছি। কি মায়াবী চোখ জোড়া, যে কেউ